বিল্ডিং তৈরি করার ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামে চলে যাও। তো এই যুবক আল্লাহর এই বান্দা ওই গ্রামের দিকে রওনা হয়ে গেছে। ওই গ্রামের কাছে যখন চলে গেছে, লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি রাস্তার ওই পাশে একটা অনেক পুরাতন বিল্ডিং দেখতে পেরেছি। এই বিল্ডিং ঘুরে ঘুরে দেখলাম, এর মাঝখানে একটা জায়গায় লেখা এরকম আছে যে এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামে চলে যাও। সাক্ষাৎ হয়ে গেলে এই মুরব্বী বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করতেছে, বাবাজি অমুক গ্রামে আমি গিয়েছিলাম, দেখলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম পুরাতন বিল্ডিং সম্পর্কে, তারা সবাই মিথ্যা বলতেছে, তারা কেউ জানে না, তারা অস্বীকার করতেছে। আপনি কি এই বিল্ডিং সম্পর্কে জানেন? এবার এই যুবকটাকে মুরব্বী বলতেছে, বাবাজি তুমি যে লোকদেরকে জিজ্ঞাসা করছো তারা কিরকম? বলে আমার মতন বয়সী। এবার বৃদ্ধ লোকটা হেসে দিয়ে বলতেছে, আমার বয়স 200 বছর, আমিও তো এই বিল্ডিং তৈরি করার ইতিহাস জানি না, আমিও তো স্বচক্ষে দেখি নাই, তবে দাদার কাছ থেকে আমি শুনেছি এই বিল্ডিং তৈরি করার ইতিহাস। এবার এই যুবকটা মনের মধ্যে সান্ত্বনা পাইছে, যাক এবার তাহলে ইতিহাস জানা যাবে। জিজ্ঞাসা করতেছে, বাবা তাহলে একটু ইতিহাস বলেন। এবার এই বৃদ্ধ বাবাজি যুবককে বলতেছে, ও বাবা এই বিল্ডিং তৈরি করার ইতিহাস আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। আমার দাদা আমাকে বলেছে, এই যে তুমি রাস্তাঘাটে চলাফেরা করেছো, ওই বিল্ডিং থেকে শুরু করে যে গ্রামে চলে গেছো, এই যে মাঝখান দিয়া রাস্তাঘাট, যত বাড়ি পুকুর রাস্তাঘাট দেখা যায়, এসব কিছুর মালিক একজন জমিদার ছিল। একজন জমিদার, একজন এসব কিছুর মালিক ছিল। এই জমিদার তার একটা পেয়ারা বস্তু ছিল, একটা মহাব্বত করা পেয়ারা বস্তু ছিল কুকুর। অর্থাৎ এই জমিদারের একটা পালিত কুকুর ছিল। কুকুরটা সব সময় জমিদারের সাথে থাকে। জমিদার যেখানে যায় না কেন কুকুরটাও সেখানে যায়। অর্থাৎ জমিদার রাতের বেলা বেডরুমে আরামে ঘুমায়, এই কুকুরটা বেডরুমের গেটের কাছে পাহারা দেয়, রাত জেগে জেগে না ঘুমায়া জমিদারকে সারা রাত সে পাহারা দেয়। এই জমিদার যখন গোসল করতে চায়, গোসল করতে গেলে পুকুরের পাশে যখন গোসল করে, সে এই কুকুরটা কাপড়গুলার কাছে পাহারা দেয়, জমিদারকে পাহারা দেয়। জমিদার যখন টয়লেটে যায়, ওয়াশরুমে চলে যায়, এই কুকুরটা বাহিরে দাঁড়াইয়া দারোয়ানের কাজ করতে থাকে, পাহারা দিতে থাকে। জমিদার যদি বাড়ি ছেড়ে চলে যায়, দূরে কোথাও কোনো কাজে চলে গেলে এই কুকুরটা বাড়িটাকে পাহারা দেয়। কিন্তু আশ্চর্য কথা হলো, হঠাৎ করে একদিন জমিদার বড় একটা মিটিং এর মধ্যে চলে যাবে। ভিআইপি লোকদের সাথে তার মিটিং আছে। সে চিন্তা করে দেখলো, আমি যদি মিটিং এর মধ্যে যাই, কুকুর তো আমাকে ছাড়া কোথাও সে একলা যায় না, একলায় থাকে না। এই কুকুরটা তো আমার সাথে মিটিং এ যাবে, আমি যদি কুকুরটাকে আমার সঙ্গে নিয়ে যাই তাহলে লোকদের কাছে অপমানিত লাঞ্ছিত হব, কুকুরটাকে নেওয়া যাবে না, কি করা যায়? এবার জমিদারটা মনে মনে চিন্তা করতেছে, তার যে কর্মচারী আছে, তার যে গোলাম আছে, লোকদেরকে ডাক দেয়া বলতেছে, কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে আসো। জমিদার কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে গেছে। জমিদার কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। এবার লোকদেরকে বলতেছে, রশি দ্বারা কুকুরের গলার মধ্যে ছেকল দ্বারা বেঁধে রাখো। যখন ছেকল দ্বারা কুকুরের গলার মধ্যে বাইধে রাখা হয়েছে, এবার বলতেছে একটা পিলারের মধ্যে এই কুকুরটাকে বাইধে রাখো। ঠিক তাই করা হয়েছে, লোকেরা পিলারের মধ্যে কুকুরটাকে বাইধে রেখেছে। জমিদার এবার মিটিং এ চলে যাবে। মিটিং এ চলে যাওয়ার আগে তার বাবুর্চিকে বলতেছে, শোন, আমি যদিও বাহিরের মিটিং এ যাইতেছি, তবে আমার কিন্তু বাহিরে খানা খাওয়ার অভ্যাস নাই, আমি কিন্তু বাহিরের খাবার খাই না। আমার জন্য তুমি মিষ্টি জাতীয় পায়েস এ ধরনের খাবার রান্না করে তাকের মধ্যে রাখবে। আমি মিটিং শেষ করে আসলে এই খাবারগুলো খাবো। এই কথা বলে যখন জমিদার মিটিং এর মধ্যে চলে গেছে, কুকুরটা জোরে জোরে চিল্লায় বলে, মালিক
মালিক মালিক বলে যখন কুকুর ডাকতেছে, জমিদার কোনো সাড়া দেয় না, জমিদার চলে যাইতেছে তার মতন করে। ওই ঘরের মধ্যে একজন বোবা মেয়ে ঘরের মধ্যে আছে, জমিদারের একজন কর্মচারী বোবা মেয়ে ঘরের মধ্যে, আর কুকুরটা আছে। বিকট আওয়াজ করে কুকুর চিৎকার করতেছে, লোকেরা পালা হয়ে গেছে কুকুরের তামাশা দেখতেছে। এক পর্যায়ে যখন ওই জমিদারের বাবুর্চি মিষ্টি যদিও পায়েস রান্না করে ঘরের মধ্যে রাইকা চলে গেছে, খাবারটা যখন রাখছে ঢাইকা রাখে নাই, না ঢাকা সে তার ঘরের মধ্যে চলে গেছে, খাবারটা খোলা রাইকা চলে গেছে। লোকেরা সবাই যখন চলে গেছে, এবার এই ঘরের মধ্যে একজন বোবা মেয়ে আর কুকুরটা দুজনের মধ্যে বসা আছে। আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে কে একটা বিষাধার বিশাল আকৃতির বিশাল বড় একটা সাপ আসছে, বিশাল বড় একটা বিষ জাতীয় বড় একটা কালো সাপ এই ঘরের মধ্যে চলে আসছে। ঘরের মধ্যে চলে আসলে ওই যে খাবার মিষ্টি যদিও পায়েস রাখা আছে, পায়েসের মধ্যে দীর্ঘ সময় মুখ লাগাইছে। দীর্ঘ সময় মুখ লাগার পরে এবার এই সাপটা আবার চলে গেছে। এই কাজ শুধুমাত্র কেবলমাত্র ওই বোবা মেয়ে আর কুকুরটা দেখতেছে। জমিদার যখন মিটিং শেষ করে চলে আসছে, মিটিং শেষ করে চলে আসলে এবার খাবারের কাছে চলে গেছে। খাবারটা তাক থেকে নামাইছে, তাক থেকে নামাইলে কুকুরটা জোরে জোরে হাউমাউ করে চিৎকার করে, অর্থাৎ মনিবকে বুঝাইতে চায়, ও জমিদার, ও আমার মালিক, এই খাবারটা আপনি খাবেন না। যখন কুকুরটা জোরে জোরে চিৎকার করতেছে, মনিব তার কথায় কোনো ভ্রুক্ষেপ করে না, সে কুকুরটাকে বারবার ধমক দিতেছে। ইতিপূর্বে যখন কুকুরটাকে ধমক দেওয়া হয়তো কুকুরটা চুপ হয়ে যেত, কিন্তু আশ্চর্য ব্যাপার, আজ যখন জমিদার তাকে ধমক দেয়, কুকুর কেন যেন আরো বেশি বেশি চিল্লাইতে থাকে, আরো বেশি বেশি চিল্লাইতে থাকে। যত বেশি ধমক দেয় তত বেশি চিৎকার করতে থাকে। এক পর্যায়ে কুকুর তার নিজের পা দেওয়া খাবার গুলা মাটির মধ্যে ফালায় দিয়েছে। মাটির মধ্যে ফালায় দিলে এবার জমিদার রাগ গুসা বেড়ে গেছে। জমিদার কুকুরটাকে মারধর করা শুরু করছে, আঘাত করা শুরু করছে। এমন ভাইলে আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে শরীরের থেকে রক্তাক্ত হয়েছে। কুকুরের শরীর থেকে রক্ত ক্ষরণ হইতেছে, রক্ত বের হইতেছে। তারপরেও যখন কুকুরটা বাধা মানে না, লোকদেরকে ডাক দিয়েছে, বলতেছে কুকুরের ছিকলটা ছেড়ে দাও, কুকুরকে ছেড়ে দাও, দেখি ও কি করতে চায়, ও কি করতে চায়। কুকুরের রশিটা যখন ছেড়ে দেওয়া হয়েছে, কুকুরটা এক লাফ দিয়া ওই পায়েস গুলার মধ্যে মুখ লাগাইয়া পায়েস গুলা খেয়ে ফেলেছে। জমিদার তার মাথা গরম হয়ে গেছে, রাগ গুসা বেড়ে গেছে, মনে হয় তাকে মেরেই ফেলবে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ঠিক 2 থেকে 3 মিনিটের মাথায় কুকুরটা কেমন যেন মাটির মধ্যে পড়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মাথায় কুকুরটা কেমন যেন ধরাশায়ী হয়ে গেছে। আস্তে আস্তে তার শরীরটা ছেড়ে দিয়েছে। এক পর্যায়ে কুকুরটা 5 মিনিটের মাথায় মৃত্যুবরণ করেছে। এই আশ্চর্য খবর দেখে জমিদার চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি আমার কুকুরটাকে মারধর করলাম, সে তো মরলো না। এই খাবার খাওয়ার পরে 5 মিনিটের মাথায় কেন কুকুরটা মারা গেল, কারণটা কি, রহস্যটা কি? এবার পিছনের দিকে মুখ ফিরাইছে। পিছনের দিকে মুখ ফিরাইলে ওই যে বুবা মেয়েটা আছে তাকে জিজ্ঞাসা করতেছে, বল এই খাবার খাওয়ার পরে আমার কুকুরটা মারা গেল কারণ, রহস্যটা কি বল। এবার এই বুবা মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, হাউমাউ করে বলতেছে, আকার ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করতেছে, ও মালিক, আপনি যখন মিটিং থেকে ঘরের মধ্যে চলে আসছেন, আপনি যখন মিটিং এ চলে গেলেন, আপনার বাবুর্চি রান্না করার পরে আপনার পায়েস গুলা খোলা রেখে চলে গেছে, ঢাইকা রাখে নাই। কিছুক্ষণ পরে আমরা স্বচক্ষে দেখলাম বিশাল বড় একটা বিষাদার সাপ এর মধ্যে মুখ লাগাইয়া চলে গেছে। লোকেরা সবাই চলে গেছে। আপনি যখন আসলেন আমি দীর্ঘ সময় অপেক্ষা করতেছিলাম, এই যে পায়েস যেন আপনি না খান, আমি বাধা দেওয়ার জন্য দীর্ঘ সময় সব কাজ ফেলে এখানে বসা আছি। কিন্তু আমি গরিব মানুষ, আমি আপনার কর্মচারী,
আপনি আমার কথায় কোনো ভ্রুক্ষেপ করলেন না। কুকুরটা বারবার আপনাকে বুঝাইতে চাইতেছে, ও মালিক এই খাবার আপনি খাবেন না। কুকুরটা বারবার বুঝানোর চেষ্টা করতেছে, মালিক এই খাবারের মধ্যে আপনি মুখ দেবেন না। কিন্তু আপনি কোনো কুকুরের কথা বুঝতেই চাইলেন না। কুকুর এতবার নিষেধ করার সত্ত্বেও আপনি তার কথা বোঝানোর চেষ্টাও করলেন না। কুকুর বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি বুঝতে চেষ্টা করেন নাই। লাস্ট ফিনিশিং কুকুরটা উপায় না পেয়ে রক্তাক্ত হয়েছে, এরপরও আপনাকে ছাড় দেয় নাই, আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে। উপায় না পেয়ে নিজে এই বিষ জাতীয় পায়েসগুলো নিজে ভক্ষণ করেছে, নিজের জীবন দিয়েছে। এবার বলেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, একটা সাধারণ কুকুর, এই মনিবটা কিন্তু কুকুরের জন্য ভালো কোনো খাবারের মেনু তৈরি করে নাই, কুকুরের জন্য ভালো কোনো বিছানা তৈরি করে নাই, কুকুরের জন্য স্পেশাল কোনো কিছু করা হয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদিন সুন্দরভাবে খাওয়ানোর ব্যবস্থা করতেছেন। আরামে ঘুমাই, সব কিছু আমাদের আছে। কুকুরটা কেবলমাত্র শুধুমাত্র ওই মালিকের জন্য রাত জায়গা জায়গা মালিককে পাহারা দেয়। আর আমার আপনার রব, আমার আপনার স্রষ্টা, আমার আপনার আল্লাহ, কোনদিন তো আমরা রবের জন্য জায়গা জায়গা দিনকে পাহারা দেই না, অথচ মালিক আমাদের জন্য পাহারা দেয়। মালিক বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি দিন রাত্র 24টা ঘন্টা জায়গা থেকে ঘুমাই না। কেন ঘুমাই না জানো? আমি যদি ঘুমাই, রাতের বেলা কোনো বান্দা বান্দি যদি বিপদে পড়া যায়, আর যদি আমাকে মালিক বইলা ডাক দেয়, আমি মালিক ঘুমায় গেলে তো বান্দারটাকে সাড়া দিতে পারবো না, এজন্য আমি ঘুমাই না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পাহারা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসান, এই দুটা কাজ যদি তুমি করতে পারো, তোমার লাভ হচ্ছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মালিক তোমাকে এমন একটা জান্নাত দান করব, জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম জান্নাত তোমাকে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। এখানেও ঈমান আর আমলের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আর আমলের কথা বলেছেন। অর্থাৎ আমি যদি মুসলমান দাবি করতে চাই, এক নম্বর কাজ হলো আমার মধ্যে ঈমানটা পরিপূর্ণ করা লাগবে। আমি যদি মুসলমানিত্ব রাখতে চাই, আমার ঈমান নামক দৌলতটা মজবুত করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি ঈমানটাকে মজবুত করা লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে। আর সব কিছু আমি বুঝি, আমার ঘরটাকে কেমনে সাজাইতে হয়, আমার নিত্যদিনের প্রয়োজনগুলো আমি বুঝি, অথচ রবের দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি না। রবের দেওয়া হুকুম আমার মধ্যে কালিমা নাই। রবের দেওয়া হুকুম, বান্দা তোমার জবানে মিথ্যা কথা বলা যাবে না। দিন রাত্র 24টা ঘন্টা আমি আপনি মিথ্যা কথা বলতেছি। এই যে আমি এভাবে চলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, কুকুর যেমনই ভাবে নিকৃষ্ট, বান্দা তুমি যেমন নাকি উৎকৃষ্ট, তেমনি ভাবে তোমার আমলের কারণে, তোমার চলাফেরার কারণে তুমি নিকৃষ্ট হয়ে যাবে, তেমনি ভাবে তোমার আমলের কারণে, তোমার উৎকৃষ্ট চলাফেরা করার কারণে তুমি উৎকৃষ্ট হয়ে যাবে। এটা কিরকম? আল্লাহ পাক আর একাতে বলে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে তারাই হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তারা কারা? যারা রবের প্রতি ঈমান আনে, যারা রাসূলের প্রতি ঈমান আনে, যারা কোরআনের প্রতি ঈমান আনে, সব কিছু
কিছু জানার পরও যারা ঈমান আনার পরেও আমল করে না, এরাই হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক আর এক আয়াতে স্পষ্ট কথায় বলে যায়, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ওই ব্যক্তিটাই জালেম, যেই ব্যক্তিরা মালিকের কিতাবকে, মালিকের আয়াতকে মিথ্যা মনে করে, অর্থাৎ আল্লাহ পাকের আয়াতকে যারা মিথ্যা মনে করবে, এর মতন বড় জালেম আর দুনিয়াতে একজনও নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমার কাজ হলো ঈমান পরিপূর্ণ করা, অর্থাৎ বিসমিল্লাহ থেকে শুরু করে, বিসমিল্লাহর সিন থেকে শুরু করে ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াত আমাকে মানা লাগবে। যে আয়াত আমার পক্ষে বিপক্ষে কথা বলবে এটা মানবো, আমার বিপক্ষে চলে গেলে ওটা মানবো না। এর নাম কিন্তু কোরআন মানা না। অর্থাৎ আমার ঈমান মানা লাগবে, আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করা লাগবে, আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা বর্জন করা লাগবে, এর নামে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন কিনে যা কটূক্তি করবে, রাসূল কিনে কটূক্তি করবে, এর বিপক্ষে তোমাকে কথা বলা লাগবে। যদি এরকম হয় জিহাদ করা লাগবে, তোমাকে জিহাদ করা লাগবে। যারা রাসূল কিনে কটূক্তি করবে তাদের বিপক্ষে তোমাকে কথা বলা লাগবে, এর নামে ঈমান। অর্থাৎ আল্লাহ পাক বলেন, বান্দা সুদ খাওয়া যাবে না, তুমি সুদ খাবে আর বলবে আমি মুসলমান, আমি মুসলমান, তোমার কিন্তু ঈমান থাকবে না। অর্থাৎ আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা তোমাকে ছাড়া লাগবে, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা তোমাকে পালন করা লাগবে, এইটাই ঈমান। এই যে ঈমানটা শিখতে হলে স্কুল কলেজ ভার্সিটিতে শিখা যাবে না। ঈমানটা শিখতে হলে এরকম মাদ্রাসায় আইসা আমানতু বিল্লাহ, আল্লাহর পরিচয় জানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান আমাদের কাজ হচ্ছে